আপেল 300 টাকা, আম 100। আমি সবুজ চুরি পড়তে পারলো না। তো ভুল ত্রুটি মার্জনা করবেন। তো জায়গাটার নাম আমি একবার বলেছি ছিন্নিবাস, আসলে চলতি কথা এটাই বেরিয়ে। দাদা রে, এ দাদা, দাদা, ও দাদা, দাদা গো, ওঠো, আসো, কোলে না, কোলে, কোলে, কোলে না, ওঠো, 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 ওই যে আরেকটিকা ডাকতে আসছে, নিবেদিতা, আরেকটিকা, ওঠো, 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 তারপর তোমার ওই যে দুটো বন্ধু, কি যেন নাম, কি নাম জানো বন্ধুর? হ্যাঁ, পুতুল কোথায় পেলি তুই? হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় এত সুন্দর একটা দৃশ্য দেখিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আমাদের এই সুন্দর সুন্দর কিউট কিউট হাঁসগুলোর পুকুরে কি সুন্দর হাঁসগুলো নিশ্চিন্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু সোমবার, আজকে এই মাসে শিব পুজো, তো ভেবেছিলাম পুজো দিতে যাবো একটা জায়গাতে। তো আমাদেরকে আগের থেকে কিছু জানায়নি, তো প্ল্যান ছিল কিন্তু হলো না। তো বাড়িতেই মা পুজো দেবে, শিবলিঙ্গে রয়েছে, তো সেখানে ফল টলগুলো নিতে হবে। আপেল 300 টাকা, আম 100। দাও হয়ে গেছে, পড়া শেষ। ম্যাডাম চলে গেছে, ম্যাম চলে গেছে। এটা কি জিমন্যাস্টিক না কি হচ্ছে এটা? হ্যাঁ, এই পাশা পাশা কি হচ্ছে? জিমন্যাস্টিক মুখ তো আবার করেছে। এই আস্তে আস্তে আবার আপেল খাওয়া যায় নাকি? আপেল দাম 300 টাকা করে। কিষানু বলছে আপেল খাবে, তো নিয়ে এসছি, ঠাকুরের জন্য নিয়ে এসছি, সাথে ওর খাবে বলে নিয়ে এসছি। দেখি কি করে। এত দামি আপেল বাবা নষ্ট করবি না কিন্তু, আমি বলে দিলাম। তো কেটেই তো খেতে হয়, আস্তে আস্তে কোনোদিন আপেল খাওয়া যায়? তো মেক করে এসছে, ওষুধ দেবো ভাবছি, সাতা সময়ই দেয় না। মেক করে এসছে, কোন সাহসে দেবো বলো দেখি? 1,000 টাকা দাম ওষুধের। ওই এটা চার্জ বসিয়েছি, চার্জ হয়ে গেছে। হ্যাঁ, কি জ্বালায় যে পড়েছি। মিষ্টি আপেল, আপেল মিষ্টি, ওরকম ছুলে ওরকম পিস পিস করেই খেতে হয়। আপেল আস্ত খাওয়া যায় না। তো বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের ইনফর্মটা দিয়ে দিই, কলকাতায় হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। মামাবাড়িতে মা ফোন করেছিল, মামি ফোন করেছিল মামাবাড়ি থেকে। তো মামি বলছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে এই যে সবে শুরু হয়েছে, এইটু এরকম এরকম সবে শুরু হলো, সারাদিন এরকম চলছে। তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, পোতাত আরে বাবালে, বলে না তুমি এটা খাও, তুমি একটু পোশাক খাও। আমি যে খা বাদাম খাও। ওই হয় না, ওই সাদা রসগোল্লা, সেইগুলো খেতে দেখো, এরকম কোন রসগোল্লা, ওই সাদা আম নাও, আম নাও, আম খাও। আম তো ভালো খাও না, একটু পোশাক খেতে হবে। তুমি খাই দিয়েছো, আমি খেয়েছি কিন্তু আমার হাতে একটু খেতে হবে। আমি আম খাই, তুমি খেয়েছো, আমি খেয়েছি। আম এটা তোমার জন্য নিয়েছি, তুমি বলছিলে না আম খাবো। বাবা মুখের মধ্যে
এই দাদা খেয়েছে বলছে আচ্ছা দাও। গেলে তুমি যাবে ঝামেলা। তো স্নান করে চলে আসলাম, মায়ের পুজোও দেওয়া হয়ে গেছে, প্রসাদও নিলাম। তো এরকম বর্ষার দিনে মানে জমিয়ে একটু খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগে, খিচুড়ি হোক বা মাংস দিয়ে একটা কোনো আইটেম গরম গরম খেতে বেশ ভালো লাগে। তো আজকে তো সোমবার, আজকে কি মাস না শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আজকে, তো সেই কারণে আজকে নিরামিষ আমরা খাচ্ছি। তো ইচ্ছে ছিল আমাদের এখানে যে মন্দিরটা আছে, কোথায় না এই মন্দিরটা? সিন্নিবাস, সেখানে মানে এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ আছে ওখানে, এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ, বুঝতে পারছো তো, বিশাল বড়। তো ছিন্নিবাস সেটা জায়গার নাম। তো সেখানে প্রচুর মানুষ যায় আসে, আমরাও বন্ধু বান্ধবরা যাবো ভেবেছিলাম, কিন্তু এটা কারণের জন্য যাওয়া হলো না। তো যাই হোক, দেখি সামনের সপ্তাহে চেষ্টা করব যাওয়ার, আর অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তবে ভিডিও তো মনে হয় 1 বছর একবার দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই শ্রীনিবাসের সেই শিবলিঙ্গটা। আমরা গেছিলাম গ্রুপে কয়েকজন মিলে, তো ছবি তুলতে দেয় না ভেতরে, তবুও দেখিয়েছিলাম। প্রচুর মানুষ ওখানে জল ঢালতে যায় শ্রাবণ মাসে, যেমনি তারকেশ্বরে যায় তেমনি ওখানে। তো অল্প অল্প বৃষ্টি পড়ছে, ওর মধ্যে দেখো হাঁসগুলোর অবস্থা দেখো কি সুন্দর। হ্যাঁ, জলের মাঝখানে বাঁশ দেওয়া আছে, বাঁশের উপরে বসে বসে চলকাচ্ছে, গা মুচ্ছে, বেশ সুন্দর লাগছে তাই না? হাঁসগুলো হেব্বি কিউট, হেব্বি কিউট, খুব ভালো লাগে। তোমাদের যেমনি ভালো লাগে দেখতে, আমাদেরও খুব ভালো লাগে, খুব মানে কিউট কিউট ওদের মানে দেখতে এবং বিহেভিয়ারগুলো ভালো লাগে বেশ। এই প্লাস্টিকটা টাঙিয়েছিলাম, এখানে রান্না বান্না হতো, তো ওপরে সেই কালি লেগে টিনগুলো নষ্ট না হয় সেই জন্য। তো বেশ 1 বছর হয়ে গেছে, এগুলো একা একাই এরকম নষ্ট হয়ে ছিঁড়ছে পড়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে এখন খুলেছি। এটা মনে হয় 60 ইঞ্চি। তো আমাদের মার অনেকদিন পর টিভি দেখতে ইচ্ছে করেছে, এতদিন টিভি রয়েছে, টিভি দেখারই মানে কোনো ইচ্ছে ছিল না। তো এখন আবার দেখছি মায়ের আবার হঠাৎ করে ইচ্ছে হয়েছে টিভি দেখার। তো দেখি আজকে কি জি বাংলা, এই তো জি বাংলা। তো জি বাংলায় 2 নম্বর 1 দেখবে বলতে, দেখি কি হয়। আমি ভুলেও গেছি যে টিভি কি করে চালাতে হয়, টিভির চ্যানেল দিতে ভুলে গেছিলাম। মা হচ্ছে দিদি নাম্বার 1 দেখবার জন্য আর কি বলছিল, কিন্তু দেখছি নাটক হচ্ছে জি বাংলায়, তো সেই কারণে চালিয়ে দিলাম আমাদের ব্লগ। তো মা বললো একটু বড় টিভিতে দেখি আমাদেরকে কেমন দেখতে লাগে। তো বড় টিভিতে বেশ ব্লগটা দেখতে খুব সুন্দর লাগে, আর কিষাণুর কিউট কিউট বিহেভিয়ারগুলো। তো যাই হোক, কিছুক্ষণ দেখলাম ব্লগ, তারপরে চলে আসলাম বাজারে। মা আবার হঠাৎ করেই মনে পড়ে গেল আজকে, মায়ের শুধু একটার পর একটা মনেই পড়ে যাচ্ছে আজকে, বুঝতে পারছি না আজকে দিনটা কি। তো যাই হোক, সবুজ চুড়ি পরার ইচ্ছে হয়েছে, আর হাত ভাঙার পরে তো সেই শাখাও আর পরতে পারেনি, সে কারণে মা একটা সাদা চুড়ি ওটা পরবে বলছে এখানে দেখে, তো সেটা দেখছে।
তা আর মার একটা হাত তো একটু মোটা হয়ে রয়েছে, নর্মাল যে সাইজটা মা পরে সেটা ঢুকছে না ওই মোটা হাতটায়। আর সবুজ চুড়ি বের করেছে, সেটাও মায়ের হাতে হচ্ছে না। তো গ্রামে বুঝতেই পারছো, বেশি বড় না দোকান, তো একটাই সাইজ নিয়ে এসেছে, কমন একটা সাইজ, কিন্তু মায়ের হাতে হলো না। তো বললাম যে বাতকুলায় গেলে নিয়ে আসবো মা, আপনি গিয়ে। তো মাকে অনেকদিন পর বাজারে নিয়ে এসেছি। মার আবার আর একটাও ইচ্ছে হয়েছিল ফুচকা খাওয়ার, কিন্তু পরে আবার বলছে না না না, খাবো না খাবো না। সবুজ চুরি হলো না, ঠাম্মি সবুজ চুরি পড়তে পারলো না। চানাচুর, সয়াবিন, সমোসা। সমোসা বললো যে, ওই মুড়ি কোথায়? আমি তখন থেকে সিঙ্গারা খাইনি, চানাচুর দেবো না, লাগবেও না। আমি সব সিঙ্গারাও খেয়ে ফেলবো। সব সিঙ্গারা খেতে পারছি অতগুলো? খেতে পারবো। আর পেট ব্যথা করবে, কতগুলো খাবি না। ও দেও রে দেও, ও দেও রে মুখ আটকে দিস, নাহলে কিন্তু এটা নাই যা। এই মুড়ি দে আগে খালে পড়ে, মুড়ি দে এই আগে। ব্যাগগুলো কি করছিস তুই ছড়াই টরে? আমি সিঙ্গারা খাইলে ওই কটা সিঙ্গারা যদি পাতলা আলু মাংস খাবি। আমার সিঙ্গারা খাই না, আমি এটা খাবো। আমার সিঙ্গারা তুই খাইছিস তো? আমার সিঙ্গারা পুরো খাইতেছে। মুড়ি ভালো না মানে? না না, যাও, বাবারটা কত ছোট, আমারটা কত বড় বড়। দুটো জিনিস বানাই দিছি আমি নিজে। তোমরা আগেও তো বলো না, এবার দেখছো, তুই আবার হিসাব কর, এটা কার বাবা? তোর বাবা না আমার বাবা? তোর বাবা তো তুই দিতিস, আমার বাবা বলে আমার থেকে দিচ্ছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ঠাম্মির সাথে ঝগড়া করেছে, ঠাম্মি বলেছে যে তাহলে আমার কাছে শুতে নেবো না, তাই নিয়ে আবার এই দেখো অবস্থা, দেখো এরকম মানুষ দেখেছো কোনোদিন? ঝগড়া করেছে আবার তার কাছেই শুতে হবে। বললাম যে চ আমি আর তুই শুই, তাহলেই বোঝো ওর অবস্থাটা। মার সাথে ঝগড়া করেছে, তারপরেও আবার বললাম যে মা দরজা বন্ধ করে শুয়ে পড়েছে, বলছে আমার কাছে শুতে নেবো না, ওই যে টানতে টানতে নিয়ে গেল। কি অবস্থা, এদের কাণ্ড কারখানা বোঝা মুশকিল। এইসব মানুষের ঝামেলার মধ্যে যেতে নেই, ফেসে যেতে হয়। ব্যাগের ভিডিও করবে না, সে কালকে তো বলবে এরকম মানুষের ঝামেলার মধ্যে যাইতে নেই, জানো তো, বিপদে পড়ে যেতে হয়। না। ঝামেলা করবে আবার আবার ভালোবাসা তো কম নাই আবার, হ্যাঁ নাটক নাটক সব নাটক, সব নাটক, সব নাটক, বোঝা গেছে আমার। নাটক করলি না? হ্যাঁ, এই নাটকের নাম কি? হ্যাঁ হ্যাঁ, বললাম চ আমি একটু শুই। তো সোমবার আজকে পালন করলাম, তো যাওয়ার ইচ্ছে ছিল শিবনিবাস, তো ওখানে তো আর যেতে পারলাম না। ওই সব বন্ধু বান্ধব সব একসাথে প্ল্যান করেছিলাম, সবার সুযোগ সুবিধা হবে তবে না যাবো। তো ভুল ত্রুটি মার্জনা করবেন। তো জায়গাটার নাম আমি একবার বলেছি ছিন্নিবাস, আসলে চলতি কথা এটাই বেরিয়ে আসে। ওটার জায়গাটার নাম অ্যাকচুয়ালি শিবনিবাস। তো ওখানে আমাদের নদিয়া জেলার মহারাজা কৃষ্ণনগরে যে রাজবাড়ি তোমাদেরকে দেখিয়েছি, কৃষ্ণচন্দ্র রাজা, উনি ওই শিবনিবাসে গিয়ে একটি মন্দির তৈরি করেছিলেন, আর সেখানে একটি শিবলিঙ্গ করেছিলেন। সেটা হচ্ছে গিয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গটা, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, 9 ফুট লম্বা আর 26 ফুট হচ্ছে গিয়ে চওড়ায়।
তো বুঝতে পারছো কত বড়। আর বাতকুলা আমাদের যে আশ্রম আছে, তো সেখানেও একটা শিবলিঙ্গ আছে, সে তো আরো বড়, কিন্তু সেটা সিমেন্ট বালি দিয়ে তৈরি। সেখানে আবার এরকম সিঁড়ি আছে দুপাশ দিয়ে, প্রচুর ভিড় হয় শিব পুজোর দিন জল ঢালার জন্য। তো এই দিক দিয়ে উঠতে হয়, মানে দোতলার সমান উঁচু, এই দিক দিয়ে উঠতে হয়, আবার ওই দিক দিয়ে জল ঢেলে ওই দিক দিয়ে নামতে হয়, এত বড়। তো সিঁড়ি দিয়ে উঠতে হয়, বুঝতে পারছো। আর শিবনিবাসের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ওই একটা ঘর আছে, ঘরটা একটা চড়া একটা ঘর, এরকম আমাদের বেডরুমের থেকে একটু বড় হবে। তো মাঝখানে শিবলিঙ্গটা আছে, চারিদিক দিয়ে ওই মানুষ ঘোরার মতন জায়গা আছে, বেশি বড় নয় আর কি মন্দিরটা। তো যাই হোক, আমাদের কৃষ্ণচন্দ্র রাজা 1754 সালে হচ্ছে গিয়ে এই চূর্ণী নদীর ধারে ওই মন্দিরটা বানিয়েছিলেন। তো তার থেকে ওখানে পুজো হয়। আর প্রত্যেক শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। তো যাই হোক, এবার আমাদেরও যাওয়ার প্ল্যান আছে। এক সপ্তাহ মিস গেছে, তাতে কি আছে, মাসে 4টে কমসে কম সপ্তাহ আসে, সোমবার আসে। তো যাবো একটা দিন, লাস্ট সোমবারে সবচেয়ে বেশি ভিড় হয়। তো দেখি, আর জল নিয়ে অনেকটা হাঁটতে হয়, এটাই ভাবছি কবে যাব আর কিভাবে যাব। তো দেখা যাক, এই নবদ্বীপ বা ফুলিয়ার থেকে জল নিয়ে তারপরে যেতে হয়, মোটামুটি অনেকটা রাস্তা। তো হেঁটে হেঁটে যাওয়া, এটাই হচ্ছে কি আমাদের শাস্ত্রে আছে, জল নিয়ে হেঁটে হেঁটে গিয়ে বাবার মাথায় ঢালতে হয়। তো দেখা যাক কবে যাওয়া যায়, সামনের সপ্তাহে দিনক্ষণ বের করতে হবে। তো চলো ভিডিওটা এন্ড করি এখানে, আগামী দিনে আসছি আবার নতুন আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। তো ব্যাগের বিজনেস চলছে একদম ঝাকাস, তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা যে এত কেনাকাটা করো, তাতেই আমার অর্ধেকের বেশি মাল সোল্ড আউট হয়ে যায়। আর বাকি তো আমার ওয়েবসাইটগুলো রয়েছেই, সেখানেও ভালো বেচা কেনা হয়। তো যাই হোক, ঠিকঠাক চলছে বিজনেস তোমাদের আশীর্বাদে। তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আগামী দিন আসছে আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই বাই, গুড নাইট।